আসসালামু আলাইকুম। হাই বিটিএস এর মেয়েরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলো কথা না বাড়িয়ে গল্পে চলে যাই। মেয়েটাকে দেখে তার এমন মনে হচ্ছে কেন সে নিজেও জানে না, আর এই অনুভূতির মানে কি সেটাও জানে না। কারণ ছোটবেলা থেকে অবহেলা পেতে পেতে বড় হয়েছে, কারো ভালোবাসা পায়নি কখনো। পাথর হতে 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 এক পর্যায়ে পরিণত হয়েছে মাফিয়া কিংয়ে। ওই দিকে সুগা গিয়ে দেখলো এখনো মেয়েটির জ্ঞান ফিরেনি, তাই ও ওর রুমে চলে গেল। কিছুক্ষণ পর একজন স্টাফ এসে সুগাকে বলল, স্যার, মেয়েটির জ্ঞান ফিরেছে। সুগা বলল, ওকে, আমি যাচ্ছি। রুমে যাওয়ার সময় ন্যান্সিকে জিজ্ঞাসা করলো, ন্যান্সি, দাদা ভাই কোথায়? ন্যান্সি বলল, বড় স্যার তো ওনার ঘরেই আছে। সুগা বলল, ও ঠিক আছে। সুগা রুমে ঢুকে দেখে মেয়েটি জড়ো হয়ে বিছানার উপর বসে আছে। সুগা বলল, হাই। সুগার দিকে তাকালো মেয়েটি। সুগাকে দেখে আরও গুটিসুটি হয়ে বসলো বিছানার এক কোণায় গিয়ে। সুগা বলল, ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। তোমার নাম কি? মেয়েটি এবার উত্তর দিল, আমার নাম কিম তে ইয়ং, সবাই তে বলেই ডাকে। সুগা বলল, ও, কি করো তুমি? কোথায় থাকো? মেয়েটি বলল, পড়াশোনা করি, আর থাকি গার্লস হোস্টেলে। আর তোমার বাবা মা? মেয়েটি বলল, আমার বাবা মা নেই। সুগা বলল, ও সরি, আমি বুঝতে পারিনি। তোমাকে যারা কিডন্যাপ করেছে, তুমি কি ওদেরকে কখনো দেখেছো? তে বলল, না, ওদেরকে তো আমি কখনো দেখিনি। ওই দিন বিকেলে আমি টিউশনি থেকে ফিরছিলাম, তখন হঠাৎ একটি গাড়ি সামনে এলো। গাড়ি থেকে লোকগুলো নেমে আমাকে টেনে গাড়ির ভিতরে নিয়ে গেল, আর ঘাড়ে কিছু একটা ফুটিয়ে দিল। তখনই আমি অজ্ঞান হয়ে গেলাম, আমার আর কিছুই মনে নেই। কিন্তু আপনি কে? আমাকে এখানে এনেছেন কেন? তারপর ও ওর নাম বলল, আমার নাম সুগা, আর গ্রুপ অফ কোম্পানির মালিক জিয়ন জাংকুক এর একমাত্র ছোট ভাই। তে বলল, কি? জিয়ন জাংকুক, যার জন্য হাজার হাজার মেয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, সেই লোকটার ভাই? সুগা তের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, জি হ্যাঁ। তে সুগার চাহনি দেখে লজ্জায় পড়ে গেল, সে কি বলে ফেলেছে এটা। কিছুক্ষণ চুপ থাকার পর তে বলে উঠল, ঠিক আছে, আমাকে কেন এনেছেন এখানে আপনি? সুগা বলল, আমি তোমাকে ওদের হাত থেকে উদ্ধার করে এনেছি, এখন আর কোনো ভয় নেই তোমার। তুমি পুরোপুরি সেফ আছো এখানে। তে বলল, ধন্যবাদ আপনাকে। এবার কি আমি ফিরে যেতে পারি আমার বাসায়? সুগা বলল, তুমি যেতে পারো, কিন্তু। তে বলল, কিন্তু কি? তোমাকে আমি একটি কাজ অফার দিতে চাইছি, তুমি চাইলে সেটা করতে পারো। তে ভ্রু কুঁচকে বলল, কি কাজ? সুগা বলল, জিয়ন জাংকুকের পার্সোনাল সেক্রেটারির কাজ। তে হাঁ করে তাকিয়ে আছে সুগার দিকে, আর মনে মনে ভাবছে, জিয়ন জাংকুক ওর মতো সাধারণ মেয়েকে পার্সোনাল সেক্রেটারি? এটা তো স্বপ্নেও কল্পনা করেনি ও কখনো। যার জন্য হাজার হাজার মেয়ের লাইন, তার পার্সোনাল সেক্রেটারি ওর কল্পনারও বাহিরে। সুগা বলল, কি হলো? তে বলল, না না, কিছু না। সুগা বলল, কেন, তুমি কি করতে চাও না কাজটা? তে বলল, না না, করতে চাই, কিন্তু একটা প্রশ্ন আছে। সুগা বলল, কি প্রশ্ন? তে বলল, এত মানুষ থাকতে আমার মতো সাধারণ একটা মেয়েকে কেন? সুগা উত্তর দিল, কেন, আমরা যাদের কাজে নেই তারা সবাই কি আমাদের পূর্ব পরিচিত? তাদের চিনি না বলে কি তাদের কাজে নেব না? তে বলল, আরে সেইটা না। সুগা বলল, আমি বুঝতে পেরেছি তোমার কনফিউশন কোথায় আছে, তাহলে শোনো। আমার ভাইয়া জিয়ন জাংকুক
যেই হারে সেক্রেটারি চেঞ্জ করে, আমার মনে হয় না কোনো মানুষও এত কাপড় চোপড় চেঞ্জ করে। কারণ হচ্ছে ও খুব রাগী। রেগে গেলে সাথে সাথে সেক্রেটারি বের করে দেয় কাছ থেকে। কোনো ছেলে তো দূর, মেয়েরাও 2 দিনের বেশি টিকে না ওর কাছে। কারণটা বুঝতে পারছো তো এবার? তে বলল, ও আচ্ছা, এই কারণ তাহলে। সুগা বলল, জি হ্যাঁ ম্যাডাম। সুগার কথা শুনে তের মনে একটু ভয়ের সৃষ্টি তো হয়েছে, কিন্তু ভাবছে নিজের ক্রাশকে এত কাছ থেকে দেখার সুযোগ হয়তো আর কখনো পাবে না। তাই সুযোগটা হাতছাড়াও করতে চাইছে না তে।